আমার স্কুলের ওই জায়গাটা আমার খুব বেশি ভালো লাগে। আমার মন খারাপ থাকলে বা মন ভালো থাকলে আমি ওই জায়গাটাতে কত সময় দুল খাই, খুব বেশি ভাল লাগে। আরও দিন আমার ছেলে আসলো আমার লাগে স্কুলও, তার লইয়ে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করছি। ডিয়ার অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি নীলা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনার সাথে নতুন একটা ব্লগ আমি শেয়ার করবো। আমার স্কুলের হেড ম্যাডাম গেছে লাগি উমরা হজো, তো ম্যাডাম আমরা লাগি বুট তানজুন, খেজুর, তারপর তসবি, সুরি, চকলেট, বিভিন্ন জিনিস আনছুন। তো ম্যাডাম আনার পরে আমরা আমার কাছে দিসলা হয়েছেন যে সবাই মাঝে ডিস্ট্রিবিউশন করতাম। দেন আমি সপ্তাহ সুন্দর করে বাক করে আমাকে সপ্তাহ নামাইলে ইসি নামানির পরে এখন আস্তে আস্তে করে আমরা সব টিচাররা লাগি অংশ করলাম। এটা অবশ্য খুব সুন্দর লাগে। তো এর আগেও অন্য ম্যাডাম তারাও গেছিল উমরা হচ্ছে, তো ম্যাডাম তারাও সেই মোলাহান সব টানছেন আমার টেন দিয়েছিলাম, আমি বাক করে হরি সবাই দিচ্ছে, আমার কাছে খুব ভাল লাগে। তো বাড়িতে গিয়ে বাসাতে গিয়ে দেখি মানে আমার যায় আমার লাগে খুব সুন্দর ব্যান্ড টেন ও টানছেন, টান লাগে একবাক আমার লাগে একবাক, মানে যে ছোটো ছোটো জিনিসগুলা কিন্তু খুব বেশি ভাল লাগে, কিউট লাগে। তো পরের দিন মানে স্কুল থেকে আবার পরেই আর কি তা মানে রান্দার একটা তড়িঘড়ি লাগছে। তো সপ্তাহে মোটামুটি রান্দা শেষ অন্য করছিলাম ভাজি, আর রান্দা টইলকে আমার ভাইয়া ভাবি তারারে আমরা বাড়ির দাওয়াত করছিলাম ও তার লাগে। তো সপ্তাহে মোটামুটি রান্দা শেষ, রান্নার আর কি তা একটু ক্লিপস আপনার লগে আমি শেয়ার করলাম। তো রোস্ট আসলো, প্রথমে দেখাইছে গরুর মাংস, সবজি, রোস্ট, তারপর আপনার খসির মাথা দিয়ে মুগ ডাইল, আর ও ডাইলটা খুব বেশি মজা হয়েছিল, সবাই হয়েছে খুব বেশি ভালো লাগছে। আর আমার ইদানিং মেহমান আইলে রান্না বান্না করতে খুব বেশি ভাল লাগে, মানে আমার কাছে খুব ভালো লাগে। আর রান্না করার পরে যখন রিভিউগুলো আয় এত ভালো লাগে। আর ওটা আমার শাশুড়ি মা রাঁধছিলাম, মানে শাশুড়ি মা রাতর ও তরকারিটা খুব বেশি মজা হয়। তারপরে তো আমরা ডেজার্ট হিসেবে আমরা একটু কুনাফা করলাম, আমি আর আমার জাল। তো আমার জাল আবার ফোর থাকি, মানে আমরা দুজনে এত মানে অনেক কাজ করি, বাট একটুকু গাত লাগে না, আমরা দুজনেই বাগাবাগি করিলে কাজগুলারে বা তাই না আমি আর ভাবে খুব সুন্দর করে একজনেরটা করি, খুব বেশি ভালো লাগে। তো আর কুনাফাটা কিন্তু গরম গরম থাকতে থাকতে আপনি মানে শেপটা না দিলে কিন্তু পরবর্তীতে শেপটা সুন্দর হয় না। তাড়াতাড়ি করি আমরা দুজনে মিলে সুন্দর করে শেপটা করলাম। দেন বানানির পরে ক্ষীর করছিলাম, আখুর ক্ষীর, ওটা ক্ষীরটাও খুব বেশি মজা হয়েছে। আর ওটা আসলো কুনাফা, আর কুনাফাটা নিয়ে ইদানিং আমরা বেশি বানানি ওর কারণ সবাই খুব বেশি ভালো পায়, দ্যাটস ওয়াই আর কি তা। তো রান্ধেন দিয়া দেন আমি সপ্তাহ টেবিলও অ্যারেঞ্জ করে লাইছি। তো খুব শর্ট টাইমে আসলে সপ্তাহ করাইছে, যেহেতু আমার স্কুল আসলো আগের দিন, আর একদিনের ভিতরে মোটামুটি সপ্তাহ আমি আমার জাল পরে আমার শাশুড়ি মা আমরা তিনজনে মিলে সপ্তাহ করছি। আর তো রান্দার পরে একটু সপ্তাহ টেবিল হাজাইয়ে একটু ক্লিপস লইলাম, আমার কাছে ওলাহান ক্লিপস লইয়ে রাখতে ভালো লাগে, যেহেতু আমি ব্লগ করি, আমি ব্লগের মাঝে শেয়ার করি, আমার কাছে ভালো লাগে জিনিসগুলা। আর অনেকে কইবা এখানে ব্লগ দিলাম না, আসলে আমি তো কইলামই ব্যস্ত থাকি, টুকটাক যে সময় পারমু আপনার লোকে অবশ্যই ব্লগগুলা শেয়ার করবো। আর এখন তো মানে কোনটা রাখিয়া কোনটা দিমু ওলাহান অবস্থা হয়ে গেছে আর কি তা। দেন তো খানিউনির পরে তো আমার তালুগরু বইন দুজনে আমি রাখি দিছিলাম। তো আমরা রাত্রেবেলা খুব বেশি মজা করছি। আর ও তো দেখো ও চাটা কিন্তু আমার দেবরে বানাই দিয়েছেন, আমরা সব রোল লাগি, আর খুব বেশি মজা আসলো। আমার বাইরে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই মিলে এত মজা করে আমরা চাটা খাইছি, আর খুব বেশি ভালো আসলো। মানে ছেলে মানুষ যে অত মজা করে চা বানায়, আমার দেওরে না দেখলে বোঝা যাইত না। আর এমনিও আমার দেওরে খুব মানে সবসময় আমরা খাওয়াইব, মানে চা তো আরো স্পেশাল হয়। তো এদিন তো তাড়াতাড়ি হয়ে হচ্ছে, আমার ঘর ভাবি তাড়াতাড়ি হয়ে হচ্ছে, যতটুকু পারছি ততটুকু আর কি তা। পরের দিন গেছিলাম গিয়ে ভাবি তারা গড়ো। তো আমি কিন্তু কয়েকদিনও ব্লগটা একসাথে আপনার লোকে শেয়ার করলাম। তারপরে তো ভাবি তারা গড়ো গেছে, যাওয়ার পরেও জিনিসটা দেখে তো আমার এত কিউট লাগছে। তো দেখিয়া তো গফ করে আইলাম গড়ো। তো আওয়ার পরে তো ভাবিরা তো মেহেন্দি দিয়া দিল আমার ছোট বইনে। তো ছোট বইনও আসলো, যেহেতু আমরা বিয়ার যাইমু, ওটার লাগে বিয়ার সময় কিন্তু একটু মেহেন্দি টেন্দি দিলে ভাল লাগে। তো পরের দিন রেডিও ইয়া আমরা এখন যাইমুগি বিয়াখানে আমার নানা শ্বশুরের বাড়ি, আমার আসন মামার গরু বাইয়ের, মানে আমার হাজবেন্ডের মামার গরু বাইয়ের বিয়া। তো আমরা যাইমুগি সবে এতে রেডিও ইয়া আমরা যাইরাম গিয়ে আর কি। তার তো যাওয়ার সময় রাস্তার একটু ক্লিপস লইলাম আপনার লাগি, শেয়ার লাগি। আর তো আমি কিন্তু আগেও কইরাম অনেক দিনের মানে ছোট ছোট ক্লিপস লইয়ে কিন্তু আমি আজকের ভিডিওটা মেক করছি। মানে আমি তো এখন একলা মানে ইন্ডিভিজুয়ালি কোনো ব্লগ দিতাম পারলাম না ব্যস্ততার কারণে, তার লাগি সবগুলারই তোরা ক্লিপস মিক্সড করিয়ে আমি ব্লগটা রেডি করছি আপনার সবর লাগি, আপনারা ধৈর্য ধরে দেখবা। তারপরে তো ব্রিজটা তো উদ্বোধনী হওয়ার পরে কতবার যে গেলাম, আমার জায়গাটা তাইলে আমার অনেক বেশি ভালো লাগে, খুব সুন্দর লাগে।
মানে কিছু কিছু জায়গা দেখবা খুব ভাল লাগে। আর আমার মতো খেয়ে আসুন কমেন্ট সেকশনে জানাইবা যে সিএনজি দিয়া যাইতে কোনোখানো খুব বেশি ভাল লাগে। আমার কিন্তু গাড়ি বা অন্য কিছু তাকে সিএনজি দিয়ে আমার খুব ভাল লাগে, মানে টায়ার্ডনেস লাগে না, মানে যত সময় আপনি জার্নি করতে পারেন কিন্তু একটুকু টায়ার্ডনেস লাগতো না, খুব বেশি ভালো লাগবো। তারপরে তো প্রকৃতি দেখতে দেখতে এখন নানার বাড়ি তো অলমোস্ট আইলাম। আর নানা বাড়ির রাস্তাগুলার প্রকৃতিগুলা এত বেশি সুন্দর লাগে। তো নানা বাড়ির বাজারও আইছি। তো নানার বাড়িটা অবশ্যই আমরা কমলগঞ্জ, আর কমলগঞ্জ আমার এমনিও ভাল লাগে, সুন্দর লাগে। দেন আওয়ার পরে ফার্স্ট বেচি আমরা খানি দিলেই শুন। তারপরে আমি ভাবলাম যে আগে খানিটা শেষ করি লাইতে, মানে ওলাখান গ্রামের বিয়ার খানি কিন্তু একটু অন্যলাখান থাকে। আর ওটা দিয়ে আমরা দু পেঁয়াজা, ওটা দিয়ে আমরা প্রথমে খাইলাম। দু পেঁয়াজা আসলো, রোস্ট আসলো। তো দু পেঁয়াজাটা আমার বরাবরই বিয়ার দু পেঁয়াজাটা খুব বেশি ভালো লাগে খাইতে। আপনার কাছে কিলাখান লাগে গ্রামের বিয়া কমেন্ট সেকশনে জানাইবা। আর শীত আরম্ভ হয়ে গেছে তো ওটা বিয়া খাইলা ওটাও জানাইবা। আমরা কিন্তু শীতের ফয়লা বিয়া ওটা খাইলাম। তারপরে খানিউনি শেষ করিয়া আমি বাবি তারপরে মা আমরা সবাই মিলে একটু মার বাড়িঘর দেখলাম। তো আমার নানা বাড়ি তাইলে খুব বেশি ভালো লাগে, মানে কিছু জায়গা আছে দেখবা যে একটু কমফোর্ট জোন, মানে মামার নানা বাড়ি তাইলে ভালো লাগে। আর বেশি ভালো লাগে আমার ছোট মামা বড় মামা, তারা এত বেশি মা হলেন তারা একটু খুব খারাপ লাগে না। তো মামার গরু আওয়ার পরে আমার বাবি আসন তাই আমরা দিলা দই দই খাইলাম। খাইয়া তো আমরা মেহেন্দি উন্দি দিলাম, দুনো জালে একটু ক্যাপচার করলাম। তারপরে মেহেন্দির কালারটাও মোটামুটি একবারে মানে লাস্ট টাইমে আমরা দিচ্ছি, মোটামুটি ভালোই হয়েছে কালারটা। তারপরে তো আমরা ভাবি আমরা লাগি চাও লইয়া আইলা, চা খাইলাম। আর চাটা এত বেশি মজা হয়েছে, আমরা খুব এনজয় করে চাটা খাইছি। আর আমার কাছে লাস্টে যে টাইমে একটা চা খাইলে কিবা একটু মানে খুব বেশি ভালো লাগলো না আর কি। আর বাবিও লইয়া আইসন, আমরা সবাই মিলে চাও খাইলাম। খানির পরে বাবি আফা তারা সবরে লইয়া আমরা একটু গেলাম, একটু আটাআটি করাত গেলাম। তো মা তারার বাড়ির সামনেও একটু ঘুরলাম। আরও নানা বাড়িটা আমার এমনিও খুব বেশি ভালো লাগে। গ্রামের জায়গাগুলা কিন্তু দেখতে এত সুন্দর লাগে, গাছ গাছালি, কোনো মানে বিশুদ্ধ বাতাস সবটা মিলে গিয়া। তারপরে আটলাম আর গফরলাম আমার মানে ভাবি তারার লোকে। আর খুব বেশি ভালো লাগছে দেখিয়া। ও সাইডে আসলো একটা বড় একটা নদী আসলো, নদীর নাম তখন আমার খেয়াল আর না। নদীটার দ্বারও গেছি আমরা সবে মিলিয়া। আরও তো আমার ছেলে, তারপরে আমার একটা বাইর ছেলে, মানে মামুর গরু, আমার হাজবেন্ডের মামুর গরু বাইরের ছেলে বাইক না। তো সবে মিলে আটাআটি হল্লা, তারা খুব বেশি সুন্দর লাগছে। আর ব্লগটা কিন্তু কয়েকদিন আগর আমি তো হইলাম এই সবগুলা ব্লগ, আমি সবগুলা ক্লিপস মিলে আজকের ব্লগটা আপনার লোক আমি শেয়ার করলাম। আপনারা কাছে কিলা লাগছে ব্লগটা আপনারা জানাইবা। আর বেশি লম্বা ব্লগ দেওয়ার লাগে আবার সরি হইলাম, কারণ অনেকগুলা ক্লিপস অ্যাড করছি, মানে কোনোটাই বাদ দিতে জানা হয় না। যেহেতু আমি সবটাই শেয়ার করি মোটামুটি, আপনার লগে ভাবছি যে মোটামুটি যাই আছে শেয়ার করি দন ক্লিপসগুলা। আর আমার মেমোরির লাগে অবশ্য আমি সবগুলা জিনিসই দারুণ করে আমার ভালো লাগে, যে সময় দেখবো ভাল লাগবো ওটা লাগে। আর তো সেখানে কিতা কররা তাও জানাইবা। আর যেহেতু এখন শীতর বন্ধ শুরু হয়ে গেছে, আমার স্কুল কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। আর ব্লগগুলো আসলে দিতাম পারলাম না। আমি ভাবছি যে এবার বন্ধটা আমি ঘুরিয়া হাঁটাই মতার লাগিয়ে আসলে দেওয়া হয়েছে না। আর ওদিকে দেখলাম খেজনি মাছ ধরে। তারপরে তো আর ঘুরিয়ে আইয়া আমরা সবার কাছ থেকে বিদায় লইয়া এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেইমু। তারপরে তো বাবা তাড়াতাড়ি করে আটিরা আমরা হইরা তাড়াতাড়ি করে বাড়িতাম। আমরা চাইছিলাম সন্ধ্যার আগে সবাই তাড়াতাড়ি করে যাইতাম গিয়ে। পরে মা, আমি, বাবি, বাবা, তারপরে আমার ছেলে রনি সবাই মিলে আমরা বাড়ি গেলাম গিয়া। আগে একটা সময় আসলো ডিসেম্বর মাস, মানে আসলো নানা দাদা বাড়ি ঘুরা ফেরা। আর এখন কিন্তু এই ট্রেনটা আস্তে আস্তে কমে গেছে। বাট আমরা যে সময় আর ছোট আসলাম স্কুলে পড়তাম ওই সময় তো ডিসেম্বর মাসেও বার্ষিক পরীক্ষা দেওয়ার পরেই তো আমরা দাদা বা নানির বাড়িতে আমরা যাইতাম গিয়া। আর এখন তো দেখা যায় যে মানে খুব কম। আর আমার জব হওয়ার পর থেকে এই ফার্স্ট টাইম আমি শীত অতদিন বন্ধ পাইছি। বন্ধটা খুব বেশি এনজয় করবো মনে করছি। এখনো মাসাল্লাহ যত যার ভালাই লাগে, আসলে সবসময় ব্যস্ততা থাকা, একটু ফ্রি টাইম পাইলে নিজের লাগিয়েও একটু টাইম স্পেন্ড করা যায়। তো সূর্যটাও খুব সুন্দর। আর দেখুন কি সুন্দর ধান ক্ষেত, এই ধান ক্ষেত কিন্তু এখন নাই, সব কাটা হয়ে গেছে। কারণ সবাই কিন্তু আগুর মায়ের দিন কিন্তু সবাই খুব বেশি ব্যস্ত থাকে। আর ওদিকে তো আমি আর আমার ছেলের কিছু খুনসুটি, আমার ছেলে তো আমার লাহান করিয়া আত্মতিয়া করে। তারপরে তো আমরা আইলাম, আওয়ার পরে তো
বাবারে একটু নামাইয়া দিয়া দেন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সবে মিলিয়া। বাবা একটু টাউনও হাম আসলো, বাবারে নামাই দিয়ে আমরা গেলাম কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর তো ঘুরতে ভাল লাগে, ঘুরবা যে সময় সময় পাইবা ঘুরবা, ঘুরলে দেখবা মন মানসিকতা ভালো থাকবো, আপনার শরীরের মাঝে আর কি তা কোনো টায়ার্ডনেস আইতো না। দিন শেষে কিন্তু নিজের লাগি একটু টাইম বাইর করবা, ভালো লাগবো। আর আওয়ার সময় তো মামি যেত তেতুই দিয়া দিছিলাম রে, তো ভাবলাম যে কিতা করমু পরে কিতা করমু আর তে পরে কিতা সবগুলা তেঁতুলে আগে ফ্রিজও রাখছি, ফ্রিজটাকে বাইর করিয়া সবগুলা তেঁতুলের রোলাহান করি বাহল গুনতে আমরা শক্ত যে ইয়াটা আসলো বাহল ওটা আমরা সবটাই করার পরে একটু লবণ দিয়ে একটু সময় মাখাইয়া রাখছি, মাখানির পরে একটু পানিটা বার হইছে। আর আতর অবস্থা খুব বেশি খারাপ হয়ে গেছে, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, মানে এত বেশি খারাপ হয়ে গেছে। দেন আমরা একটা শিরার মতো করছি, শিরাটার মাঝে অন্য কোনো মশলা দিছি না, চিনি শিরার মতো। তারপরে তো আচারটা রেডি হয়েছে, আসলে কিতা বানাইছি জানি না, বাট খাইয়া খুব বেশি মজা লাগছে। তো আর ভাবলাম যে একটু শেয়ার করি, পরে তো আমি আর আমার বাবি আমরা দুজনে মিলে বয়ে খাইলাম। এই রেসিপিটার নাম আসলো কিন্তু তেঁতুলোর ললিপপ। তো আর হইছেই না, ওটা হিসেবে তেঁতুলোর চাটনি, তা আমরা একটা নাম দিলাম আর কি। তা তো আজকের ব্লগটা কিলাখান লাগছে আপনার কাছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাইবা, কোন জায়গা থেকে দেখছো তাও জানাইবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নেক্সট ব্লগে দেখা হইব। আল্লাহ হাফিজ।